আন্দোলন সহিংসতার কারণে গত কয়েকদিনে রাজধানীর বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। বেড়েছে সবজি, মাছ, ব্রয়লার মুরগি সহ বেশ কিছু পণ্যের দাম। এদিকে আজ দুপুর 12টা থেকে 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল হওয়ায় নিত্যপণ্যের বাজারে বাড়ে ক্রেতার সংখ্যা। পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজারে পণ্য সংকটের শঙ্কায় বিক্রেতারা। গত কয়েকদিনে রাজপথে সংঘাত সংঘর্ষ ঘিরে রাজধানীর কাঁচাবাজারে কমেছে পণ্যের সরবরাহ। নানা বিপত্তিতে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। কাঁচামরিচ 400, টমেটো 200, বেগুন 120, পটল শসা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। আগের তো আজকের দিন আর কি বেশি, অনেক বেশি পাল্লা হিসেবে আমরা আনি, তো পাল্লায় ধরেন 100-150 টাকা এরকম বাড়তি। যদি গাড়ি টাড়ি চলে মাল আসে তাহলে বিক্রি করতে পারবো, নাহলে তো এইভাবে থাকতে হবে। আর জিনিসপত্রের দাম তো এইভাবে যদি থাকে তাহলে তো জিনিসপত্রের দাম বাড়বেই। দুপুর 12টা থেকে 2 ঘন্টা শিথিল করা হয় কারফিউ। এ সময় বাজারে বাড়ে ক্রেতার সংখ্যা। অনেক কষ্ট করে আর কি আসছি, আবার যেতে হবে মনে করেন, আবার কষ্ট করি, কারণ পুলিশে দাবড়াচ্ছে, পিটাচ্ছে, তার ভিতর থেকে আসছি। কারণ বাজার না নিলে তো খাইতে পারবো না, কারণ আমাদের তো কেউ খাওয়াবে না গিয়ে। দাম হচ্ছে আপনার মানে স্বাভাবিকের থেকে অনেক বেশি আর কি, খেয়ে বেঁচে থাকতে হবে, যার কারণে নিচ্ছি আর কি। মুরগি, মাছ সহ অনেক দোকানে পণ্য প্রায় শেষ, দামও বেশি। দাম একটু বাড়তি, এখন মাল পাই না, দাম তো বাড়তেই হবে। কালকে ধরেন 90 টাকা বেচছি, 80 টাকা বেচছি, আজকে 200 ওভার বেচতে। গাড়িগুলো আসে নাই, মালের দাম বেশি, কেজিতে 20-30 টাকা বাড়ছে প্রতি মালে। গাড়িগুলো আসে না, কি করব। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজারে পণ্যের সংকট বাড়বে বলে শঙ্কা বিক্রেতাদের। আসতে পারতেছে কিনা এটাও আমরা জানি না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।